নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আবার নতুন প্রকল্প ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প চালু হয়েছে, যেখানে 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত ফর্ম জমা নেওয়া হচ্ছে। তোমাদের ভূমিহীন প্রকল্প অর্থাৎ এখানে তোমার জমি না থাকলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এই সুযোগটাকে কাজে লাগাতে পারবে। এখানে দেখো কন্ডিশন বলেই দিয়েছে যে 4,000 টাকা বার্ষিক আর্থিক সহায়তা প্রদান করা হবে। প্রথম অর্থ একবার রবি ফসলের মরশুমে আর একবার হচ্ছে খারিফ ফসলের মরশুমে, দুটো কিস্তিতে তোমাদের 2,000 করে দেওয়া হবে। যোগ্যতা কি প্রয়োজন? পশ্চিমবঙ্গের বাসিন্দা প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারবে। কোনো কৃষি জমি যদি না থাকে এবং সেই জন্যই কিন্তু এই সুযোগ তোমাদের দেওয়া হচ্ছে, এবং কৃষক বন্ধু প্রকল্পের আওতাভুক্ত নন, বর্গা চাষি হিসাবে নথিভুক্ত নন, জীবিকা নির্বাহের জন্য অন্যের জমিতে যারা চাষ করছে তাদেরকে কিন্তু এই সুযোগটা দেওয়া হচ্ছে। তোমার যদি চাষের জমি না থাকে তাহলেও তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এবং এখানে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে দেখে নাও। প্রথমে বলে রাখি, এই প্রকল্পের অধীনে যেসব নথিগুলো তোমাদের লাগছে, আধার কার্ড লাগবে, এটা কিন্তু আবশ্যিক। ভোটার কার্ড কিন্তু লাগবে। তারপরে হচ্ছে আবেদনকারীর নামে ব্যাংক অ্যাকাউন্ট তোমাদের অবশ্যই থাকতে হবে। তার জন্য ব্যাংকের পাসবইয়ের যে প্রথম যে পেজটা সেটা তোমাদের জেরক্স করে সেটাকে তোমাদের দিতে হবে। তারপরে হচ্ছে মোবাইল নাম্বার, সেটা যেন অ্যাক্টিভ থাকে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে এবং আধারের সঙ্গে যেন সংযুক্ত থাকে। ক্ষেত মজুর সংক্রান্ত তোমাদের স্বঘোষণাপত্র অর্থাৎ একটা সংযোজন 1 তোমাদের একটা ফর্ম আছে, সেটা কিন্তু তোমাদের লাগবে। আধার তথ্য ব্যবহারের সম্মতিপত্র, সেটাও তোমাদের আছে সংযোজনী এ, তো সেটাও কিন্তু তোমাদের লাগছে। এরপরে হচ্ছে আবেদনপত্রে সাটানোর জন্য একটি পাসপোর্ট সাইজের ছবি, এটাও তোমাদের লাগবে। ওকে, তো এগুলো কিন্তু অবশ্যই তোমাদের প্রয়োজন হবে। এবার তোমাদের আমি চলে যাচ্ছি একদম কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তার আগে কিছু এখানে প্রশ্ন রয়েছে। দেখো, যোগ্যতার মানদণ্ড কি? এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের বাসিন্দা ভূমিহীন কৃষি শ্রমিকদের অন্তর্ভুক্ত করবে, অর্থাৎ যাদের জমি নেই, ঠিক আছে, যারা চাষাবাদ করতে চায় তাদের জন্য কিন্তু এটা সহায়তা প্রদান করবে। এবং কোনো কৃষি জমির মালিক নন, তাই কৃষক বন্ধু প্রকল্পের জন্য যোগ্য নন, বর্গা চাষি হিসাবেও তালিকাভুক্ত নন, বা মজুরি তোমাদের উপার্জনকারী হিসাবে তাদের জীবিকা নির্বাহের জন্য অন্যের জমিতে যারা চাষাবাদ করছে তাদের জন্য কিন্তু এই সুযোগটা দেওয়া হচ্ছে, ঠিক আছে। তাদেরকে স্বনির্ভর করার জন্য এই সুযোগটা দেওয়া হচ্ছে। ওকে, আচ্ছা, এবার এখানে পরবর্তী এখানে দেখো তোমাদের এখানে ফর্মটা দেওয়া আছে। এই ফর্মটা তোমাদের কিভাবে ফিল আপ করতে হবে আমি সেই জায়গাটা বলে দিই। দেখো, ফিল আপ করার জন্য প্রথমে কিছু পার্সোনাল ডিটেলস থাকবে, যেখানে প্রথমে তোমার নামটা সম্পূর্ণ ক্যাপিটালে লিখবে। তারপরে হচ্ছে তোমার এখানে ভিলেজ, তোমার গ্রাম পঞ্চায়েত, তারপরে পোস্ট অফিস, ব্লক, পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্ট, তারপরে পিনকোড, এটা তোমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা তোমাকে দিতে হবে। এরপরে হচ্ছে ফাদার নেম বা হাজবেন্ডের নেম, যারা বিবাহিত মহিলা আছো তারা হাজবেন্ডের নেম দেবে, বা এখানে তোমাদের এখানে ফাদার নেম দিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে তোমার ডেট অফ বার্থ দিতে হবে 1/4/2026 হিসাবে। তোমার বয়স কত হচ্ছে সেটা কিন্তু তোমার এজটা এখানে বসাতে হবে। এরপরে জেন্ডার, তুমি মেল না ফিমেল সেটা তোমাদের, যদি ফিমেল হও তাহলে ফিমেলে গিয়ে টিক দেবে, যদি মেল হও তাহলে মেলেতে গিয়ে টিক দেবে। ওকে, এরপরে হচ্ছে তোমার কাস্ট কি, তুমি যদি জেনারেল হয়ে থাকো তাহলে জেনারেলে গিয়ে টিক দেবে, এসসি হলে এসসিতে গিয়ে টিক দেবে। ওকে, তারপরে হচ্ছে মোবাইল নাম্বার, অবশ্যই তোমাদের মোবাইল নাম্বার যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে আধার নাম্বার, এটাও কিন্তু ম্যান্ডেটারি। আধার নাম্বারটা এই জায়গাটা আধার নাম্বারটা লিখলে, ভোটার কার্ডের নাম্বার, এবং এখানে দেখো ভোটার কার্ডের ব্যাপারটা বলে দিয়েছে অপশনাল, অর্থাৎ আবশ্যিক নয়। যদি ভোটার কার্ডের নাম্বার যদি না থাকে তাহলেও কিন্তু হবে, কোনো অসুবিধা নেই, এই জায়গাটা ফাঁকা রেখে দেবে, প্রবলেম হবে না। এরপরে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, এখানে নেম অফ ব্যাংক, অর্থাৎ দেখো এখানেই বলে রাখি যে নেম অ্যাজ পার ব্যাংক অ্যাকাউন্ট, তো ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম, সেই নামটা কিন্তু এখানে মেনশন করতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা দিতে হবে, আইএফএসসি নাম্বার দিতে হবে, তারপরে ব্যাংকের নাম দিতে হবে, ব্যাংকের ব্রাঞ্চের নাম দিতে হবে। তারপরে হচ্ছে তোমার সেভিং অ্যাকাউন্ট আছে না কারেন্ট অ্যাকাউন্ট আছে, যেটা আছে সেটাতে গিয়ে টিক দেবে। তারপরে হচ্ছে যে অ্যাটাচ ব্যাংক ডকুমেন্টস, যে ফটোগ্রাফ ব্যাংকের পাসবই সেটা যে তুমি দিচ্ছ তার জন্য এখানে টিক দেবে। যদি ক্যান্সেল চেক দাও তাহলে তুমি ক্যান্সেল চেকে গিয়ে টিক দেবে। এরপরে হচ্ছে নমিনি ডিটেলস, অর্থাৎ তোমার ব্যাংকে যদি কারোর নমিনি যদি থাকে, কারোর নাম যদি থাকে নমিনি হিসাবে, তাহলে তার নামটা এখানে লিখবে, ঠিক আছে।
তো এখানে তোমাদের নমিনির নামটা এই জায়গাটা তোমাদের লিখতে হবে। ওকে, এই জায়গাটা তোমাদের নমিনির নামটা লিখতে হবে। এর পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, যে আবেদন করছে তার সাথে তোমার রিলেশনটা কি, যে ঠিক আছে, তার এখানে রিলেশন উইথ অ্যাপ্লিকেন্টের সাথে সম্পর্কটা কি, সেই সম্পর্কটা এখানে মেনশন করতে হবে। নমিনি ফাদার বা হাজবেন্ড নেম যদি থাকে তাহলে সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। এরপরে তোমার এখানে দেখো তার হচ্ছে ডেট অফ বার্থটা কিন্তু দিতে হবে, অর্থাৎ নমিনির ডিটেলসটা চাওয়া হচ্ছে। তার ডেট অফ বার্থটা দেবে 1/4/2026 হিসাবে, তার বয়স কত হচ্ছে সেটা এবার দেবে। তারপরে হচ্ছে নেম অফ গার্জেন, ঠিক আছে, এখানে গার্জেনের নেম যদি লেস 18 ইয়ার্সের মানে কম বয়স যদি হয় তাহলে এখানে বলছে যে নমিনির অভিভাবকের নাম কিন্তু এখানে উল্লেখ করতে হবে, যাদের ক্ষেত্রে এরকম 18 বছরের নিচে যদি কোনো নমিনি যদি ক্যান্ডিডেট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে গার্জেনের নাম কিন্তু দিতে হবে। এখানে হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে এখানে তোমাদের সই করতে হবে। ওকে, তো এরপরে তোমাদের এখানে সই করতে হবে, বা তুমি এখানে তোমার আঙুলের ছাপও দিতে পারো। তারপরে হচ্ছে এখানে ডেটটা মেনশন করতে হবে, যে ডেটে তুমি ফর্মটা জমা করছো। তারপরে এই জায়গাটা তোমাদের কিছু করতে হবে না, এই জায়গাটা হচ্ছে যারা তোমার ফর্ম জমাটা নেবে তাদের কিন্তু এই জায়গাটা করবে। এবং এইখানে একটা সেলফ ডিক্লারেশন রয়েছে, দেখো সংযোজনী 1 রয়েছে। এখানে দেখো তোমার এখানে তোমার নাম, তারপরে উপভোক্তার নাম হিসেবে এখানে তোমার নামটা হবে। তারপরে হচ্ছে পিতা বা স্বামীর নাম, তারপরে হচ্ছে গ্রাম পঞ্চায়েতের নাম, মিউনিসিপ্যালিটি, ব্লক, থানা, ঠিক আছে, তারপরে জেলা, এইগুলো কিন্তু তোমাদের সম্পূর্ণ এটা ফিল আপ করতে হবে। তো এই জায়গাটা দেখো অবশ্যই বলছে যে রাজ্য সরকারের নিম্নলিখিত প্রকল্পের একজন সুবিধাভোগী। তো এইখানটায় যদি তুমি কোনো সুযোগ সুবিধা যদি নিয়ে থাকো, সেটা কৃষক বন্ধু হতে পারে, লক্ষ্মী ভাণ্ডার হতে পারে বা অন্যান্য, তাহলে সেই জায়গাটায় তোমাদের টিক দিতে হবে। এরপরে হচ্ছে তোমার এখানে সই হবে বা তুমি টিপসই দিতে পারো। মোবাইল নাম্বারটা এই জায়গাটা মেনশন করবে, তোমার স্থান এবং তারিখ এখানে মেনশন করতে হবে। এরপরে দেখো অ্যানেক্সার 1-এর যেটা দেখালাম সেটা তোমাদের ইংলিশ ফর্মটাও কিন্তু এখানে রয়েছে। তো এই হচ্ছে তোমাদের এখানে ডিটেলসটা। এবং সংযোজনী এটা দেখতেই পাচ্ছ, এখানে বলছে যে এখানে আধার তথ্য, আধারের সঙ্গে যুক্ত মোবাইলের তথ্য এবং আধার তথ্য সরকার দ্বারা ব্যবহার করার অনুমতি। সেইখানে দেখো এইখানেও তোমাদের এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হচ্ছে। এবং এই ফর্মের মধ্যে কি বলা হচ্ছে, এখানে তোমার নামটা আসবে, তারপরে হচ্ছে তোমার পিতা বা স্বামীর নাম আসবে, তারপরে হচ্ছে গ্রাম, তারপরে হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তারপরে ব্লক, জেলা, এগুলো কিন্তু সম্পূর্ণ তোমাদের বসিয়ে দিতে হবে। তারপরে তোমার আধার নাম্বারটা এখানে বসাবে, তোমার আধারের সঙ্গে সংযুক্ত যে মোবাইল নাম্বার সেটাও এখানে বসাবে, তারপরে ভোটার কার্ডের নাম্বারটা যদি থাকে সেটা তোমাদের এখানে বসাতে হবে। ঠিক আছে, নিজ স্বাক্ষরিত ভোটার কার্ড এবং আধার কার্ডের কপি সেটাও কিন্তু তোমাদের লাগবে, সেটাও কিন্তু সঙ্গে অ্যাটাচ করতে হবে। এবং আবেদনকারীর স্বাক্ষর বা টিপসই এবং স্থান এবং তারিখ এখানে কিন্তু মেনশন করতে হবে। এবার এই যে ফর্ম তোমরা কোথায় জমা করবে, দেখো আমি তোমাদের বলে রাখি, এই যে ফর্ম তোমাদের জমা করতে হবে, বিভিন্ন ক্যাম্প বসেছে দেখবে, ঠিক আছে, বিভিন্ন ক্যাম্প বসেছে, যেরকম তোমাদের যুবসাথীর জন্য ক্যাম্প বসেছে সেরকম তোমাদের ক্যাম্প আছে। সেই ক্যাম্পে গিয়েই কিন্তু তোমাদের এই ফর্মটা তোমাদের জমা করতে হবে। ল্যান্ডলেস এগ্রিকালচার লেবারের জন্য এই ফর্মটা তোমাদের জমা করতে হবে। এবং কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে, দেখো তোমাদের নিয়ারেস্ট যে ক্যাম্প আছে সেই ক্যাম্পে গিয়ে তোমাদের এই ফর্ম তোমাদের জমা করতে হবে। এবং সেখানেই তোমাদের এই যে জেরক্স কপি বললাম সেগুলোকে সেলফ অ্যাটেস্টেড করে, মাথায় রাখবে সেলফ অ্যাটেস্টেড করেই কিন্তু তোমাদের এই ডকুমেন্টসগুলো তোমাদের সঙ্গে অ্যাটাচ করে জমা করতে হবে। কি কি লাগছে, ভোটার আইডি কার্ড, ঠিক আছে, যদি দাও তো ভোটার আইডি কার্ড, তারপরে আধার কার্ড, তারপরে ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক, ঠিক আছে, যে কোনো একটি, নয় ক্যান্সেল চেক না হলে ব্যাংকের পাসবই ফার্স্ট পেজ, তারপরে মোবাইল নাম্বার যেটা লিঙ্ক করা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে, তারপরে সেলফ ডিক্লারেশন অ্যানেক্সার আছে, তারপরে হচ্ছে কনসেন্ট লেটার অফ আধার ডাটা যেটা তোমাদের অলরেডি দেখালাম সংযোজনী 1টা, তারপরে হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি, এগুলো কিন্তু তোমাদের এখানে দিতে হচ্ছে। ঠিক আছে, এবারে এগুলো দেওয়ার পরে তারপরে হচ্ছে সিগনেচার অফ পার্সন, বলছে যে আবেদনপত্র গ্রহণকারী ব্যক্তির স্বাক্ষর এইখানে হবে, মানে যে আগে তোমাদের এই ক্যাম্পে যে ফর্মটা যে জমা নিচ্ছে তার এখানে হবে। এবং এখানে ডেট থাকবে এবং লোকেশন, ক্যাম্পের যে লোকেশনটাও এখানে সে লিখে দেবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা, যে কীভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে, একদম স্টেপ বাই স্টেপ তোমাদের বুঝিয়ে দিলাম। আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে দিতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই বলবো ভিডিওটাতে একটি লাইক করো। এবং তোমাদের বলে রাখি যে এর অনলাইন আবেদনের জন্য এখন কোনো রকম তোমাদের লিঙ্ক কিন্তু কিছু করা হয়নি। যে অনলাইন তোমাদের যেরকম যুবসাথীর জন্য, যেমন যুবসাথীর জন্য যেরকম অনলাইন যেরকম একটা পোর্টাল চালু করেছে, সেরকম এর জন্য কিন্তু কোনো মানে অনলাইন পোর্টাল কিন্তু কোনো চালু হয়নি। তো এর জন্য কোনো রকম অনলাইন পোর্টাল কিন্তু চালু হবেও না, এটা তোমাদের শিবিরে গিয়েই কিন্তু জমা দিয়ে আসতে হবে। এবং তোমরা চাইলে এই ফর্মটা তোমরা
পিডিএফটা তোমরা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারো। এছাড়া তোমরা ক্যাম্প থেকেও কিন্তু নিতে পারো, সেখানে গিয়ে জমা দিয়ে আসতে পারো। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা। আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।